2024 পরবর্তীতে 43তম বিসিএস এ যে কাণ্ডটা হয়েছে, এইটা আমাদের এই আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। এইটা এই জুলাই পরবর্তী বাংলাদেশের পরিবর্তনের সাথে যায় না যে কেন এই 208 জনকে বাদ দেওয়া হয়েছে। তার একটা সুনির্দিষ্ট কারণ দর্শানো দরকার ছিল মন্ত্রণালয়। এটা মন চাইলো, বাদ দিয়ে দিলাম। কেউ যদি সুনির্দিষ্টভাবে কোনো ক্রিমিনাল অফেন্সে জড়িত থাকে, ফৌজদারি অপরাধে জড়িত থাকে, কিংবা কোনো দেশ বিরোধী সমাজ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে, বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্টের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকে, সেটা অবশ্যই যদি গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে সেটা সহই প্রকাশ করা উচিত ছিল যে এই শিক্ষার্থীর এই অপরাধের কারণে আমরা সরকারি চাকরিতে নিতে পারছি না। কিন্তু আমরা দেখলাম তার সুনির্দিষ্ট কোনো কারণ না দিয়ে এই এতগুলো শিক্ষার্থীকে তাদের এতদিনের পড়াশোনা, তাদের পরিবার এবং সামাজিক যে অবস্থান এই বিশেষ নিয়োগ পাওয়া এবং পড়াশোনা করে তৈরি হয়েছে, তাদের পরিবারের মর্যাদা, সেটা তাদেরকে বাদ দিয়ে তাদেরকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং তাদের একটা মানসিক যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এটার আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। আপনারা জানেন যে আমি মন্ত্রণালয় এটা নিয়ে কিন্তু জনপ্রশাসন সচিব সহ ওনাদের যে কয়েকজন এডিশনাল সেক্রেটারি, ওনারা একটা কমিটি করেছিল। আমি একদিন গিয়েছিলাম, তখন আমাকেও তিনি আশ্বস্ত করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই একেবারে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত নন কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত নন এমন ব্যক্তিরা তারা নিয়োগ পাবেন। তো আমরা এটাই চেয়েছিলাম এবং আমরা ব্যক্তিগতভাবে এটাও মনে করি 18+ একজন ম্যাচিউর শিক্ষার্থী তরুণরা তার পরিবারের বা পারিবারিক রাজনীতির কারণে সে কখনো চাকরির অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। এটা কিন্তু ইউনিভার্সাল হিউম্যান ডিক্লারেশন বা বাংলাদেশেরও প্রচলিত আইনের আমরা যদি বলি মানবাধিকারের লঙ্ঘন। যদি কারো বাবার পরিচয় তাকে চাকরি থেকে সুযোগ বঞ্চিত করা হয়, কারো ভাইয়ের পরিচয়, আমরা এটা চাই না। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা একটা রিফর্ম এবং রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে আমরা একটা সামাজিক চুক্তি, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে এখনো যদি আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সমাজে বিভাজন তৈরি করি, আমরা যদি মানুষের প্রতি বিদ্বেষ ছড়াই, তাহলে এই বাংলাদেশ সম্ভব না। ছোট্ট একটা দেশে 18 কোটি জনগণের বসবাস, এই জনগণকে নিয়ে কিভাবে সম্মিলিতভাবে কাজ করা যায়।